নমস্কার বন্ধুরা, বিপ্লব দি রক চ্যানেলে স্বাগত। তো আমি এখন বসলাম আমাদের যে পতঞ্জলি রয়েছে, যিনি যোগশাস্ত্রের আবিষ্কর্তা, যিনি লিখেছেন পতঞ্জলির যোগশাস্ত্রটা। তো ইনার লেখাটাকে স্বামী বিবেকানন্দ রাজযোগ নামে একটা বই লিখেছিলেন। উনি ওই পতঞ্জলির যোগসূত্রকে ব্যাখ্যা করেছিলেন সেখানে। তো সেই ব্যাখ্যা নিয়ে আজকে কথা বলবো যে সেখানে কি রয়েছে। প্রথম তো এই বইটাতে স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে বলে দিয়েছে দেখে, আমি যাহা শিক্ষা দিই তাহার ভিতর গোপনীয় কিছুই নাই। সামান্য যাহা কিছু আমি জানি তাহা তোমাদিগকে বলিব। যুক্তি দ্বারা ইহা যতদূর বুঝানো যায় ততদূর বুঝাবার চেষ্টা করিব, কিন্তু যাহা প্রত্যক্ষভাবে জানি না, যে সম্বন্ধে শাস্ত্র যাহা বলে শুধু তাহাই বলিব, অন্ধভাবে বিশ্বাস করা অন্যায়। নিজের যুক্তি ও বিচার শক্তি খাটাইতে হইবে, সাধন করিয়া দেখিতে হইবে শাস্ত্রে যাহা লিখিত আছে তাহা সত্য কিনা। তো এটা মানে এটাই, ধর্মীয় শাস্ত্রে যেসব লেখা রয়েছে, যেসব জিনিস রয়েছে, সেগুলো অবশ্যই বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করব। বাট তার আগে তিনি বলেছেন তাহার সত্যতা যাচাই করা উচিত। এর কারণ হচ্ছে, এই পৃথিবীতে যে কোনো কাজই হচ্ছে তার পিছনে কোনো কারণ রয়েছে, কার্যকারণ সম্পর্ক, এটা বিজ্ঞানও বলে। তো সেই জন্যই যখন কোনো কিছু সেই শাস্ত্রে লিখেছে, তো সেটার পিছনে একটা কারণ রয়েছে, একটা যুক্তি রয়েছে, যেটার জন্য সেখানে সেটা লিখেছে। সেই জন্যই শাস্ত্রে যাহা লিখিত আছে তাহা অন্ধভাবে বিশ্বাস না করে সেটাকে নিজের যুক্তি দিয়ে বিচার করে সেটাকে বিশ্বাস করাটা অতি প্রয়োজনীয়। অন্ধবিশ্বাস ভালো না, সেটা স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন। স্বামী বিবেকানন্দ যে নিজেই বলেছেন এই কথাটা, সেটাও বিশ্বাস করা না করাটা কিন্তু সেটাও যুক্তি তর্ক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে এই কথাটা আপনি বিশ্বাস করবেন কেন না স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, যেটা আছে, যেটা পতঞ্জলি লিখেছেন, সেটা অষ্টাঙ্গ যোগ। সেখানে 8টি স্তর রয়েছে, 8টি সিস্টেম রয়েছে, প্রসিডিউর রয়েছে, যে 8টি সিস্টেমের মাধ্যমে আমরা এই পতঞ্জলি যোগশাস্ত্রকে ফলো করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে তিনি ডিসকাস করেছেন জম নিয়ে। জমের অর্থ হলো, এখানে সংজ্ঞা দেওয়া আছে: অহিংসা, সত্য, অস্থেয়, কোনো জিনিস চুরি না করা, ব্রহ্মচর্য পালন করা, অপরিগ্রহ, কোনো কিছু গ্রহণ না করা। কোনো কিছু গ্রহণ না করা মানে কোনো জিনিসের উপর অধিকার না নেওয়া, বা কোনো জিনিসের উপরে অধিকার না চাওয়া, এটা হচ্ছে জম। নিয়ম নিয়ম বলেছে শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, যেখানে আধ্যাত্ম শাস্ত্র পাঠের কথা বলেছে, ঈশ্বর প্রণিধান এবং ঈশ্বরে আত্মসমর্পণ। তো এখানে যেমন একটা কথা আছে তপস্যা। এই তপস্যা মানে আমরা সাধারণত যেটা বুঝি যে জঙ্গলে গিয়ে, পাহাড় পর্বতে গিয়ে প্রচুর বসে নিয়ে, জলের মধ্যে নিয়ে এক পায়ে খাড়া হয়ে তপস্যা করা এবং পুজো করা, ভগবানকে ডাকা। এটা মানে অ্যাকচুয়ালি তপস্যা নয়, সেটা মানে এটা বুঝতে হবে। 3 নম্বর সিস্টেমে রয়েছে প্রসিডিউরে আসন, অর্থাৎ বসার প্রণালী। মানে একটা আসন বসার প্রণালী খুব জরুরি যোগাতে, কারণ সেই আসনে বসেই আমাদের পরের স্টেপে যেতে হবে। আর পরের স্টেপে যাওয়ার জন্য আমাদের আসনটা খুব জরুরি, যাতে সুষ্ঠুভাবে এই প্রসেসটা কমপ্লিট করা যায়, পৌঁছানো যায় সেই স্তর পর্যন্ত। 4 নম্বর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে যেটা প্রাণের সংযম বলে, সে যে প্রাণায়ামে কিছু নির্দিষ্ট প্রাণায়াম রয়েছে, যেমন হচ্ছে কপালভাতি প্রাণায়াম রয়েছে, অনুলোম বিলোম রয়েছে, ব্রাহ্মরী রয়েছে। এরকম বেশ কয়েকটি প্রাণায়াম রয়েছে যেগুলোর মাধ্যমে দ্বারা আমরা আমাদের প্রাণ শক্তিকে সংযমে আনি, মানে আমাদের কন্ট্রোলে আনি। প্রত্যাহার যে আছে, প্রত্যাহার মানে যেমন প্রত্যাহার আমাদের মনে হয় যে কোনো জিনিস আমরা রিজেক্ট করলাম, প্রত্যাখ্যান করলাম। তো প্রত্যাহার হচ্ছে ওটাই, যে প্রত্যাহার মানে হচ্ছে মনের মধ্যে যদি কোনো জিনিস আসতেছে, কোনো চিন্তা, সেই চিন্তা থেকে মনটাকে উঠানোর শক্তি। ধরুন আপনার মনে একটা কোনো চিন্তা আসতেছে, খুব চিন্তাটা আপনার মাথায় ঘুরতেছে,
সেটার থেকে মনটাকে উঠানোর শক্তি, প্রত্যাহার করার শক্তি, সেটাকে বলে প্রত্যাহার। মানে মনটাকে ওই গতি থেকে তুলিয়া, মানে যে চিন্তায় মনটা আছে কোনো চিন্তায়, সেটাকে তুলে নিয়ে একটা জায়গায় কেন্দ্র করা। 6 নম্বর হচ্ছে ধারণা, অর্থাৎ একাগ্রতা। মানে এই যে আমরা আগের স্টেপে প্রত্যাহার করলাম, একটা চিন্তা আসতেছে, সেই চিন্তা থেকে মনটাকে উঠিয়ে প্রত্যাহার করে সে মনটাকে একাগ্রতা করা, এক জায়গায় করা হচ্ছে ধারণা। ধারণা যখন হচ্ছে, তার পরের স্টেপে আমরা চলে যাব ধ্যান। মানে এই যে একটা চিন্তা, এখান থেকে মনটা প্রত্যাহার করে সেটাকে আমরা মনোসংযোগ করে, একাগ্র করে অন্য জিনিসের উপর নিক্ষেপ করা, তাকে আমরা ধ্যান বলি। ধ্যান মানে একাগ্রতা। যেমন সূর্য থেকে যখন আমরা সূর্য থেকে যখন আলো আসে, সেখানে যখন আমরা আতস কাচ ধরি, যেমন ওই জিনিসটাকে একাগ্র করলে যেমন কাগজটা জ্বলে ওঠে, হ্যাঁ, কাগজটা জ্বলে পুড়িয়ে দেয়, তো সেরকম কোনো একটা চিন্তার প্রতি খুব সজোরে নিজের যে একাগ্র শক্তিটাকে আছে নিক্ষেপ করা, সেটার উপর নিক্ষেপ করে সেটাকে ধরে রাখা, সেটার বিষয়ে ভাবা, সেটাকে চিন্তা করা, সেটাকে বলছে ধ্যান। আর স্টেপ সমাধি, অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা, জ্ঞানের অতীত অবস্থা। তো সমাধি নিয়ে অনেক কিছুই ব্যাখ্যা আছে। সমাধি এমন একটা অবস্থান, এমন একটা সিচুয়েশন, যেটা আমরা যদি নিজে অনুভব করতে না পারি তো সেটার ব্যাখ্যাটা দেওয়া মুশকিল হয়ে যায়। সেটা এক ধরনের শূন্য অবস্থা, মানে শূন্য অবস্থা সমাধি, শূন্য অবস্থাটা। তো এটা একটা পুরোপুরি উপলব্ধির বিষয়। থিওরিটিক্যালি এই স্তরটাকে জানাটা খুব কঠিন। তো এই হচ্ছে পতঞ্জলি যোগশাস্ত্রের 8টি প্রসিডিওর, যে প্রসিডিওর ফলো করে আমরা এই কাজের দিকে বা এই যোগের দিকে এগোতে পারবো। এবারে এই যোগের দিকে এগোনো মানে কিন্তু কোনো ধর্মের দিকে এগোনো নয়। এই যোগের দিকে এগোনো মানে হলো আহ নিজেকে জানা, আর যদি পরমাত্মার অস্তিত্ব থেকে থাকে তাহাকে জানা। এটাই হচ্ছে যোগের উদ্দেশ্য। যোগের উদ্দেশ্য কিন্তু কোনো ধর্ম পালন করা নয়। কারণ যেসব জিনিস এখানে লিখেছে, যেমন অহিংসা, সত্য, হ্যাঁ, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অস্তেয়, এগুলো এখনকার সমাজে অ্যাপ্লাই করা খুব কঠিন হয়, কিন্তু এই পন্থাটা অবলম্বন করে পতঞ্জলি যোগশাস্ত্রে এগুলো মেনে চলা উচিত। না হলে ফিউচারে গিয়ে সেই রাস্তায় বাধার সৃষ্টি হয়। তো এটা একটা ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই রাস্তায় যাওয়ার জন্য। এই ভিডিওতে আমি নিয়ে আসছি নেক্সট স্টেপ। যদি আপনারা এগুলোর ব্যাখ্যা ভালোভাবে শুনতে চান, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার প্লে লিস্ট সেখানে করে রাখবো, যেখানে পতঞ্জলি যোগশাস্ত্র প্রতিটা ধাপ সরলভাবে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।